তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এসে অত্যন্ত আনন্দিত, সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এ ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে, আমাদের জন্য এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। মোটা থেকে এই 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। স্যার দুঃখ প্রকাশ করেছেন, এই ধরনের কিছু কোনো শব্দ উল্লেখ করেছেন, তারা দুঃখিত 5 আগস্ট কাণ্ডে যেটা ঘটেছে, শেখ হাসিনা যেটা ঘটিয়েছেন। না দেখুন, এখানে দুঃখ প্রকাশের ব্যাপার নয় তো। আপনার একটা জিনিস ভালো করে বুঝতে হবে কি হয়েছে জিনিসটা। একটা রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকে: নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি। দণ্ডপ্রাপ্ত হাসিনা তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে কি হয়, তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকে বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক। এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। সম্পর্ক স্বাভাবিক কবে নাগাদ হবে এবং গঙ্গা চুক্তি নবায়ন আমাদের জন্য একটা বড় মাথা ব্যথা। প্রধানমন্ত্রীকে তারা 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে, আর 1 দফা বিমস্টেকের প্রধান হিসেবে। আমরা কি বিমস্টেক পাই দাওয়াতটার কোনোটা কবুল করি? প্রথম কথা হচ্ছে আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে। 2 নম্বর জিনিসটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ বিমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করুন। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। 3 তারিখ ঠিক হয়, কিন্তু আমন্ত্রণ একটা আছে, সেটা আমরা দেখবো কখন।
ওটা বলছি, মাননীয় মন্ত্রী- কথা হয়েছে সরাসরি। এই বিষয়ে কি কোনো হয়েছে? আজকে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা হয়েছে, নিশ্চয়ই এই বিষয়টি আলোচনা হয়েছে। আমন্ত্রণ বিষয়ে কোনো সাড়া আছে কি বাংলাদেশ? না, আমরা এখনো এই বিষয়ে কোনো নীতি সিদ্ধান্ত নিই না। মাননীয় মন্ত্রী, আমি পরিষ্কার করি, আমি বলছি যে আপনি বলছেন যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে একটা দাওয়াত আর একটা হচ্ছে দ্বিপক্ষীয় সফরের দাওয়াতও রয়েছে। হ্যাঁ, আছে, দুটোই বলবো। দুটোই প্লেস করা হ্যাঁ, হয়েছে। place করা তো এখন এই বিষয়ে আজকে আলোচনা হলো কিনা হ্যাঁ, যে- আমরা শোনেন, এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিই না, সেটা আপনি বলছেন। স্যার, আপনি বলছেন যে আপনার মনে হচ্ছে ভারতও অনুধাবন করেছে শেখ হাসিনার বিষয়টা। ওরা আজকে এমন কোনো মেসেজ দিয়েছে যাতে মনে হলো যে ওরা আপনার বার্তা বা আমাদের বার্তা বুঝতে পেরেছে? গতকালকে আমাকে উনি কষ্ট করেই বলেছেন, আমার সঙ্গে আলাপ হলো তো, যে উনি বলেছেন যে উনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টা বলেছি, আমাদের প্রেস স্টেটমেন্টে দিয়েছি, সেটা তারা বুঝতে পেরেছে।